আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুনব ইতিহাসের সেই মহামানবের বিদায় বেলার শিক্ষামূলক ঘটনাটি, যা শুনলে পাথর হৃদয়ও কেঁপে ওঠে। আজ আমরা ফিরে যাব 1400 বছর আগে, মদিনার সেই বিষাদময় দিনগুলোতে, যখন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। কতই না কষ্ট করেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজ থেকে ফেরার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন ব্যাধির সূচনা হলো। ধীরে ধীরে তা বাড়তে লাগলো। বিভিন্ন ওসিহত উচ্চারণ করে তিনি উম্মতকে বিদায় জানাচ্ছিলেন। জ্বর যখন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, পরকালের দিকে যাত্রা নিশ্চিত বুঝতে পারলেন, তখন লোকেদের থেকে বিদায় নেওয়ার ইচ্ছা করলেন। সাদা কাপড়ে মাথা পেঁচিয়ে নিলেন। ফাজল বিন আব্বাসকে নির্দেশ দিলেন সবাইকে মসজিদে সমবেত করতে। তিনি গিয়ে সকলকে মসজিদে জামায়াত করলেন। দুজনের কাঁধে ভর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে এসে বসলেন। আল্লাহর যথাযোগ্য প্রশংসা করে বলতে লাগলেন, হে লোক সকল, আমার উপর তোমাদের কিছু পাওনা আছে বলে মনে হচ্ছে। এই স্থানে তোমরা আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। ভালো করে শোনো, আমি যদি কারো পিঠে বেত আঘাত করে থাকি, তবে এই আমার পিঠ সে যেন প্রতিশোধ নিয়ে নেয়। কারো থেকে যদি কোনো সম্পদ নিয়ে থাকি, তবে এই হলো আমার সম্পদ, সে যেন সমপরিমাণ নিয়ে নেয়। যদি কারো মানহানি করে থাকি, সে যেন এর বদলা নিয়ে নেয়। কেউ যেন শত্রুতার ভয়ে অন্তরে কিছু লুকিয়ে না রাখে। শত্রুতা আমার অভ্যাস নয়, আমার স্বভাবও নয়। বরং যে আমার কাছে কিছু পাবে এবং সে নিজের প্রাপ্য নিয়ে নেবে বা সমাধা করে ফেলবে, তাকেই আমি বরং অধিক আপন ভাববো। কারণ আমার আল্লাহর সাথে সাক্ষাৎকালে আমার উপর যেন কোনো বিন্দু মাত্র পরাধিকার না থাকে। তাবারানী 718। অতঃপর নবীজি মিম্বর থেকে নেমে নিজের ঘরে চলে গেলেন। দিন দিন জ্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। খুব কষ্ট করে মসজিদে মানুষদের নিয়ে নামাজ পড়তেন। জুমার দিন সাথীদের নিয়ে মাগরিব আদায় করে ঘরে প্রবেশ করলেন। জ্বর আরো তীব্র হলো। সাথীগণ বিছানা করে তাকে শুইয়ে দিলেন। বিছানায় থাকা অবস্থায় মৃত্যুজনিত রোগ ধীরে ধীরে তার উপর ভর করতে লাগলো। মানুষ এশার নামাজের জন্য নবীজির ইমামতির অপেক্ষায় দাঁড়িয়েছিল। এদিকে অসুস্থতাও বাড়ছিল। বিছানা থেকে ওঠার চেষ্টা করছিলেন, পারছিলেন না। বিলম্ব হওয়ায় কিছু মানুষ নামাজ নামাজ বলে ঘোষণাও দিলেন। নবীজি তাদের কণ্ঠ শুনে কাছের লোকেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? তারা বলল, না হে আল্লাহর রাসূল, সকলেই আপনার অপেক্ষায়। নবীজি মসজিদের দিকে তাকিয়ে উঠতে চাইলেও শরীরের অত্যাধিক তাপমাত্রা তাকে সে সুযোগ দেয়নি। নবীজি বললেন, বড় পাত্র নিয়ে পানি ঢালো। সবাই তার জন্য পানির ব্যবস্থা করে শরীরে পানি ঢালতে লাগলো। কিছুক্ষণ পানি ঢালার পর কিছুটা উদ্যমতা অনুভব করলে যথেষ্ট হয়েছে ইঙ্গিত দিলেন। পানি সরিয়ে নেওয়া হলো। দুই হাতে ভর করে উঠতে চেষ্টা করলেন। এমন সময় অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমেই জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? তারা বলল, না হে আল্লাহর রাসূল, সবাই আপনার অপেক্ষায়। বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো। অতঃপর সবাই তার জন্য পানির ব্যবস্থা করে সারা গায়ে পানি ঢালতে লাগলেন। কিছুক্ষণ পানি ঢালার পর আবারও কিছুটা উদ্যমতা অনুভব করলে দুই হাতের উপর ভর করে উঠতে যেয়ে আবার অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে প্রথমে আবার জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? বলল, না হে আল্লাহর রাসূল, সবাই আপনার অপেক্ষায়। বললেন, বড় পাত্র দিয়ে পানি ঢালো। আবারও পানির ব্যবস্থা করে সারা গায়ে অধিক পরিমাণে ঠান্ডা পানি ঢালা হলো। কিছুক্ষণ পানি ঢালার পর যথেষ্ট হয়েছে ইঙ্গিত করলেন। আবারও দুই হাতে ভর করে উঠতে যে অজ্ঞান হয়ে পড়লেন। পরিবারের সদস্যগণ তার দিকে মায়া ভরে তাকিয়েছিলেন। অন্তরগুলো তাদের ধুক ধুক করছিল, চোখ অশ্রু টলটল করছিল। সবাই মসজিদে নামাজের জন্য তার অপেক্ষায়, তাকে ইমাম হিসেবে দেখতে, তার সঙ্গে তাকবীর বলে তার সঙ্গে রুকু সেজদা করে নামাজ আদায় করবে, এই আশাই সকলেই অধীর আগ্রহে বসেছিলেন।
করছিলেন, এদিকে নবীজি অচেতন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে প্রথমেই জিজ্ঞেস করলেন, সবাই কি নামাজ পড়ে ফেলেছে? সবাই বলল, না হে আল্লাহর রাসূল, তারা আপনার অপেক্ষায়। হ্যাঁ, সেই পবিত্র দেহ যা আল্লাহর দিনকে সাহায্য করেছে, পালন কর্তার জন্য সদা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছে, সেই পবিত্র দেহ যা স্রষ্টার ইবাদতে বহু রাত বিনিদ্র কাটিয়েছে, জীবনের সকল কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, সেই পবিত্র দেহ আল্লাহর ভয়ে যার দুচোখ অঝোর ধারায় অশ্রু বর্ষণ করেছে, আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করেছে, ক্ষুধার্ত থেকেছে, যুদ্ধ করেছে। নবীজি নিজের শারীরিক অবস্থা বুঝতে পেরে সাথীদের বললেন, আবু বক্করকে বলো সকলকে নিয়ে নামাজ আদায় করে নিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইকামত বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করলেন। প্রচন্ড কান্নার দরুন সাহাবীগণ তার কেরাত ভালো করে বুঝতে পারলেন না। এভাবেই এশার নামাজ শেষ হলো। পরদিন ফজরের নামাজ আদায়ের জন্য সবাই জামাতে হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন। নবীজির মৃত্যু সজ্জায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দিন কয়েক নামাজের ইমামতি করেছিলেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই শেষ দিনগুলো আমাদের শিখিয়ে গেছে দায়িত্ববোধ, বিনয় এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। যিনি সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের কাছে নিজের পিঠ পেতে দিয়েছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য, যিনি প্রচন্ড অসুস্থতার মাঝেও বারবার উম্মতের নামাজের কথা ভেবেছেন। নবীজির এই প্রস্থান কেবল একজন মানুষের বিদায় ছিল না, বরং তা ছিল এক বিশাল শূন্যতার সূচনা। তার চলে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী চিরস্থায়ী নয়। যদি সৃষ্টির সেরা মানুষটির বিচ্ছেদ এত কঠিন হয়, তবে আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা কি পেরেছি তার দেখানো পথে আমাদের জীবনকে সাজাতে? আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং পরকালে তার শাফায়াত নসিব করুন। আজকের এই হৃদয় বিদারক ঘটনাটি যদি আপনার মনে সামান্যতম রেখাপাত করে থাকে, তবে তা অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হৃদয়ে দিনের আলো জ্বালিয়ে দিতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সেই অন্তিম মুহূর্তগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।